বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمره ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا
आपसे कभी जुदा है जाते महबूब बेखुदा जो है फरमाने इलाही वो है फरमाने रसूल अल्लाहुम्मा सल्ली जो है बस उसी के दूर ज़ख़ाराम सफ़े बसफ़ जाएंगे जन्नत में गुलामा मेरा रसूल अल्लाहुम्मा सल्ली मुहम्मद तेरे नबियों का सदका चारों यारों का सदका तेरे नबियों का सदका चारों यारों का सदका तेरे नबियों का सदका तेरे नबियों का सदका
अभी कर दे अता, अभी कर दे अता, सरवर आलम का सदका अजूरी का कायल हो मैं वलियों का, गौसे मजबंदरी का कायल हो मैं वलियों का, मुर्शिद तैयब शाह का कायल हो मैं वलियों का, मुर्शिद ताहिर शाह का कायल हो मैं वलियों का, मुर्शिद साबिर शाह का। मानते हैं हम जब दिल से, मानते हैं हम जब दिल से, कहना आला हजरत का अल्लाह সবাই বন্ধ রেখে ইল্লাল্লাহু 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 कायल हमने बलियों का शाह जालल यामिनी का, कायल हमने बलियों का शाह पारन यामिनी का, कायल हमने बलियों का मुर्शिद तैयब शाह का, कायल हमें बलियों का गौसे मजबंदरी का। मानते हैं हम जब दिल से, मानते हैं हम जब दिल से, कहना शेर बंगला का जख्म खारी दर्द में अब हद से गुजरी बेकरार या रसूल सलाम अलैकुम सल्ले अला रसूल कुछ न हो, अरे कान जिधर लगाइए तेरे ही दास्तानो है सल्ले अला
হাবিবুল কারীম ওয়া নাহনু আলা ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الله يا رسول الله يا حبيب الله رسول মোরা আপনি না চিনিলে আপনার কি আসে যাই মনের কি আসে যাই দোনো জাহান আপনারই নূরি কদমে লুটাই সুবহানাল্লাহ বলেন একটু বড় করে বলেন আওয়াজ কিন্তু সবার এখনো হচ্ছে না সবাই ইয়া রাসূলুল্লাহ বলেন আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে বলেন না গুনাহ হবে গুনাহ হলে বোঝা আমি নেব সওয়াব হলে আমার এক ফোঁটা দিবেননি যে কথা কয় না সওয়াব হলে আমার এক ফোঁটা দিবেন একটা বাদ দেবেন আর এইটা তো করবেন না সবাই মহাব্বতে আর আওয়াজে প্রাণ ভরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূল মোরা আপনি না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি কদমে লুটায় দোনো জাহান আপনারই নূরি চরণে লুটায় ইয়া রাসূলুল্লাহ জিনা হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কার কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সুখের বিন বন জঙ্গলার বাক হরিণ মনে আনতে সুখের বিন নবীর উপর প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জুরাই মনের জালা সুবহানাল্লাহ বলেন আর भी आवाज से সাল্লে আলা জুরাই মনের জালা সিনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমনি পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই এমনি পাওয়া পেয়েছে সে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ সালাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে পাকে আমি গুনাহগার বেহদ লাখো কোটি শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি, যুব সমাজ যাদের ব্যবস্থাপনায় আজকের মাহফিল। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন। আমার আল্লাহ বলেন, আমি চতুষ্পদ জন্তুকেও কি দিই? কথা বলেন না কেন? রিজিক দিই। আমার আল্লাহ বলেন, আমি চতুষ্পদ জন্তু ওদেরকেও আমি রিজিক দিই। কুকুর দিনের বেলায় আমাদের সাথে আছে, ঠিক না বেঠিক? আমাদের সাথে কুকুর কি গর্তে গিয়ে লুকে থাকে? দিনে লুকে থাকে কোথায়? কিন্তু শিয়াল, কথা বলেন না কেন? আপনাদের পাহাড়ের শিয়াল মনে হয় কম, আওয়াজ যারা করে না মনে ওরা জীবনও শিয়াল দেখে নাই। কথা বলে না কেন? শিয়াল দেখছেন? আপনাদের এলাকায় আছে? কোথায় থাকে? দিনে না রাতে? দিনের বেলায় গর্তের ভেতরে জঙ্গলে লুকে থাকে, আর বের হয়। হ্যাঁ, কিছু কিছু দেশ আছে, আমাদের দেশে শ্রীগাল রাতের বেলা বের হয়। এমন এমন কিছু দেশ আছে বিশ্বের মধ্যে, শ্রীগাল গুলা আমাদের দেশের কুকুরের মতো দিনও বাহিরে থাকে। ওদিকে যাব না আমি। খেয়াল করেন, শ্রীগাল রাতের বেলায় বের হয়, তাও সন্ধ্যা হওয়ার সাথে বের হয়ে কাউকে দেখলে, কোন মানুষের আনাগোনা দেখলে আবার পালিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? রাতের কিছুক্ষণ অংশ সে বের হয়ে, কিছু সময় বের হয়ে সে তার রিজিক তালাশ করে। আমার আল্লাহ এই কিছু সময়ের মধ্যে শ্রীগালকেও রিজিক দিচ্ছে, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন না। এখন কিছু মোল্লা মৌলবী ওয়াইসকে ফেসা বানিয়েছে, দাওয়াত 4-5টা না নিলে তাদের ফেটের ভাত হজম হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আর দাওয়াত তো আপনারা আরো বেশি করে দেন। আপনারা চিন্তা করেন যে একটু নাত রসুল বেশি পড়লে উনি বড় আলাম, ওনার চাইতে বড় আলাম আর পৃথিবীতে নাই। একটু শরীর একটু মোটা সোটা হলে আপনারা মনে করেন যে এর চাইতে বড় আলেম আর পৃথিবীতে নাই। একটু চিন্তা করেন, আপনাদের দেশে বাগান আছে না? গাছের বাগান কথা বলেন, আছে না? যারা ইন্ডিয়াতে গিয়েছেন, ওই যে কোন দিকে হয় চৌধুরী সাহেব, ওই যে ক্যালকাটা যাওয়ার সময় কোন বন্দর? কলকাতা যাওয়ার সময় এদিকে বিমানবন্দর নয়, ওই যে বাই রোডে যাওয়ার সময় বেনাপোল যাওয়ার সময় রাস্তার দুই পাশে অথবা মাঝখানে দেখবেন বিশাল বিশাল গাছ, ঠিক না? বেনাপোল পার হয়ে ওদিকে আছে বিশাল বিশাল গাছ। আমাদের দেশে বিভিন্ন বাগানে আছে বিশাল বিশাল গাছ। কিছু আমাদের দেশের সওদাগর আছে, গাছের সওদাগর, ওরা বাগানে বাগানে গিয়ে দেশে থেকে জায়গায় জায়গায় গিয়ে গাছ ক্রয় করে। গাছ দেখলে বিশাল খুশি হয়ে যায়, বাপরে বাপ, যে গাছ, এই গাছের আমার ওই যে বিম আর তক্তা ওগুলো না বিক্রি করলে চলবে, গাছের টাইল টুল যেগুলো আছে ওগুলো লাকড়ি হিসাবে বিক্রি করলেও আমার গাছের পয়সা উঠে যাবে। কথা বলেন আছে না? এরকম অনেক গাছের সওদাগর গিয়ে বিশাল গাছ দেখলে ক্রয় করে নিয়ে ফেলে। যখন নেই নেমার পর কাটতে আসছে, ওই যে আড়া নিয়ে বলে, হ্যাঁ করত নিয়ে আড়া নিয়ে বলে কেটে ফেলো,
যখন ফেললো আড়া দিয়ে যখন খরচ দিয়ে যখন কেটে ফেললো ভেতরে দেখা গেল পুরাটায় ছিদ্র আগাগোড়া সুরঙ্গ ভিতরে কথা বলেন ঠিক না বেঠিক আওয়াজ করে বলেন না উপরে বিটপাট ভিতরে কি কথা বলেন ভিতরে গাছ উপরে ঠিক আছে ভিতরে কি খালি খালি ফদঙ্গেরি ফুদনি সুমো মাই বলা বালা হইতে রিব এসো ঠিক না বেঠিক উদি ফিটিং না তো আইও উদি ফিটিং তো আলি অবস্থা হইলেও হচ্ছে না হইলেও যে মনে কষ্ট আসতেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ খেয়াল করেন আফসোস সমাজে আফসোস করেন আমার নবী হাদিসে পাকে বলেছে ওই মেঘে এটা ইবনে নাবাতার খুতবার মধ্যে আছে এই হাদিস ওই মেঘ মেঘ নয় যে মেঘে বৃষ্টি নাই কথা বলেন ঠিক না বেঠিক ওই মেঘ মেঘ যে মেঘে কি নাই আরো বড় করে বৃষ্টি শুধু খোত্তা দেখে পাগড়ি দেখে সুরত দেখে আপনারা আমাদেরকে আলেম বলতেছেন মৌলানা বলতেছেন আসলে আমাদের এখনো এই যোগ্যতা আমাদের কাছে নাই আপনারা তো কাপড় চোপড় দেখলে সবাইকে আলেম মনে করেন কথা বলেন ঠিক না বেঠিক আলেম বলা হয় কাকে আল ইলমু এলম এবং আলেম দুইটা দুই শব্দ আলেম কাকে বলে যিনি জানে যিনি কি কথা বলেন না কেন এলম কি এলম যার কাছে আছে বলেন না যার কাছে আছে তিনি কি আলেম আল ইলমু দানিস্তান আমরা পড়েছি ছোট্টকালে অথবা এলম তার সিনা বাসক এলম তাকে সিনায় এলম যাদের সিনে আছে ওরাই আলেম ইমামে গাজ্জালি আলাইহিস সালাম উনি নিজেও বলেছে উনি এভাবে ইহইয়াল উলুমের মধ্যে আলেমের সংজ্ঞা দিয়েছেন আলেম কাকে বলে আমি এগুলো বললে আপনারা রাগ করবেন আমি ওদিকে যাব না বাবা মাপ চাই কারণ বর্তমান যুগ এটা ফিতনার যুগ এই দিন এক জায়গায় আমি বলেছি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে আমাদেরকে যখন দরজ দিচ্ছিলেন শেরে মিল্লাত আমাদের উস্তাদ আল্লামা মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাইমি মাদ্দাসিলুল আলী কদমাহু আলা আইনি ওয়া আলা রাসি হুজুর বলতেছে বাবা তোমরা তো এখনো টের পাও নাই চকবাজারে একটা মসজিদের খতিব ধরা পড়েছে নামাজ পড়েছিল অনেকদিন ধরা পড়েছে সেই উপরে মুসলমান উপরে বড় আলেম কোরআন হাদিস স্টাডি করেছে পরে ধরা পড়েছে সে একজন খ্রিস্টান একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন না আর একটু বড় করে বলেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আরেকটা উদাহরণ আপনারা ওই যে কাটিরহাট বাজার পেলে কিছু দূর গেলে একটা গেট দেখবেন জিনা ওদিকে আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহির মাজার পাক আল্লামা ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি যিনি আমার গৌসুল আজম মাজবান্ডারির সাথে প্রথমে ইখতিলাফ করেছিলেন পরে আবার উনি তোফাতুল আখিয়ার লিখে উনি সেমা মাহফিল সহ উনি এরকম গৌসুল আজম মাজবান্ডারি হযরত কিবলার সাথে যা দ্বিমত করেছেন সেগুলাকে আবার বই লিখে উনি জায়েজ প্রমাণ করে দিয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ এটা আমি মেজবানবাদ দরবার শরীফে যখন আমি রাউজান কদলপুর হামিদে মাদ্রাসার ছাত্র ছিলাম তখন আমি সেখানে নাত রসুল পরে মুনকাবাত পরে আমি পুরস্কার পেয়েছিলাম আমার কাছে আছে এখন এই তোফাতুল আখিয়া
উনি ওনার বাড়ি ওখানে ফরহাদাবাদে, রাস্তার পূর্ব পাশে। আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়? আমি বুঝার জন্য বলতেছি আলেম কাকে বলে। দেখেন ইনি উপরে শরীয়তের আলেম, চলে যাচ্ছে গোসল আজম মাঝভান্ডারি বসে রইলেন, এমন সমালোচনা করে। তো ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি উনি চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় হযরত বসে রইলেন। তো বলতেছেন একটা কাজ করো বাবা, এদিকে আসো। কোথায় যাচ্ছেন? বলে হুজুর মাহফিলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা একটা কাজ করো না, আমি তো তামাক খাচ্ছি। তামাক মানে ওই যে কি হুক্কা, হুক্কা চিটাঙ্গের ভাষায় আর কি ওই হুক্কা খাচ্ছি। একটা কাজ করো না বাবা, আমার এখানে একটা ফুক দাও। সুবহানাল্লাহ বলে। কোথায়? আমার এখানে একটা ফুক দাও। আচ্ছা ফলকিতে আগুনে আগুনে একটা কি দাও? ফুক দাও। উনি ফুক দিলেন। ফুক দেওয়ার সাথে সাথে কিন্তু হযরত কাবলা এদিকে ওই যে ওটা ধরে ডান্ডি ধরে দিছে একটা টান, একটা টান দিছে। দেওয়ার পর বলতেছে এবার তুমি মাহফিলে যাও গা, যাও তুমি মাহফিলে যাও। দেখো তো বিসমিল্লাহ পড়ে তো সূরা ফাতিহা। হযরত আমিনুল হক ফরহাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি আওয়াজও করতে পারে না, বিসমিল্লাহ শরীফ আর বের হয় না, উনি কিছুই আর পড়তে পারে না। হযরত কাবলা এক টান দিয়ে বেলায়েতের পাওয়ার দিয়ে ভেতরে যা ছিল সবগুলা নিয়ে ফেললেন। উচ্চ আওয়াজে বলুন, আরো বড় করে বলেন না। টান দিয়েছে কয়টা? আপনার সম্মানের উপর কিতাব লিখবো, বই লিখবো, তাড়াতাড়ি কদমে পড়ে মাপ চেয়ে নিলেন। হযরত দোয়া করে দিলেন, যাও। বড় করে বলেন। উনি কত বড় আলেম, কিন্তু হযরতের সামনে, বেলায়েতের সামনে কথা বলেন, বেলায়েতের সামনে আরো বড় করে বলেন। উনি ওনার এলাকায়, আমার কথা একটু খেয়াল করেন, উনি ওনার এলাকায় একজন ইমাম সাহেব, ওনার এলাকায় ওনার মহল্লায় একজন ইমাম সাহেব সে নামাজ পড়ায়, খতিব। তো উনি ওই ইমাম সাহেবের খুব সমালোচনা করেন। উনি গিয়ে বলতেছেন, ফতোয়া দিলেন, তোমরা যারা আগে এতদিন নামাজ পড়েছ, এখন যারা পড়তেছো, সামনে যারা পড়বে এই ইমামের পেছনে, তোমাদের কারো নামাজ হয় নাই, হচ্ছে না, হবে না। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। ওনার জীবনী দেখেন একটু। কেন? উনি যখন এই ফতোয়া দিয়ে দিলেন, এলাকার সব মানুষ ওনার বিরুদ্ধে হয়ে গেল, ওনাকে গ্রেফতার করলো। এলাকার সমাজের নিজের বাড়ির লোক সবাই ওনাকে বিচারের কাজ করায় আনলেন। এই আমিনুল হক ফরহাদাবাদী, তুমি এইভাবে কিভাবে ফতোয়া দিলে? আমার পূর্বপুরুষ যারা ইমামের পেছনে নামাজ পড়ছে হয় নাই, তুমি কিভাবে জানো? তার দলিল কি তোমার কাছে আছে? আমরা যারা পড়তেছি আমাদের যে নামাজ হবে না, তার দলিল কি তুমি জানো? তুমি কি দেখেছো আল্লাহ কবুল করেছে কিনা? সে বলছেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি জানি এদের নামাজ হয় নাই। আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছ, আমি তোমাদের ওই হুজুরকে নিয়ে আসো, আমি এই মুহূর্তে প্রমাণ করে দেব ওনার পেছনে যে নামাজ হয় নাই। যখন ওই ইমামকে সামলে যখন আনলেন, সবাই বিচারের মধ্যে মানুষ বসলেন, দেখা গেল নামাজ পড়তেছ, সেই তো আলেম বাদ দাও, তাকে আমি তো মুসলমানও বলি না। কেমনে কেমনে বলে, কেমনে বলেন? বলে কেমনে? আমি তোমাদেরকে এই মুহূর্তে বলতেছি, হুজুর পালিয়ে যাওয়ার সুযোগ দিও না, ঘেরাও করে দাও। তোমরা আমাকে হত্যা করলে করবে, তোমরা আমাকে বিচারে হত্যা করে দিলে করবে, আমার অসুবিধা নাই, আমি শহীদ হতে রাজি আছি, কিন্তু এরপরও হক কথাকে আমি বলে যাব। বলে হুজুর কি বলেন? বলে তোমাদের এই ইমামের এখন কাপড় খুলে দেখো, সে যে মুসলমান না সেটার দলিল আমি দিয়ে দিলাম। বড় করে বলুন, আরো বড় করে বলেন। হুজুর এটাকে আমরা খুলে দেখবো? বলো পুলিশ আগুজা আগর আসা আসা সাইদে, আসা আসা সাইদে। ইব্রাহিম সুন্নতে ইব্রাহিম, আমার নবীর সুন্নত পালন করে নাই, ধরা পড়লো। কিরে হুজুর, দাড়ি আবা খাবা,
আমাদের বাপ দাদার নামাজ তো শেষ করে দিয়েছিস, আমাদের নামাজ শেষ করে দিয়েছিস, কেন এরকম হলো? বলে বাবা আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান ইহুদি, আমি কোরআন সুন্নাহ স্টাডি করে এটা একটা চাকরি ব্যবস্থা করেছি, এটা নিয়ে আমি চলি, তোমাদের নামাজ তোমাদের ঈমানকে শেষ করার জন্য আসছি। এখানে বড় করে নাউজুবিল্লাহ ওই বাবা আজি আতাল্লাহ হদি হত্যা দেইলি মুলিন হইউ ফরি দেইলি মুলুই কেন বড় করে হন বলো যে তুই আর আগে হসর কুলি যাইতে মহৎ না হসর কুলতাম না হর হসর কুলতাম না হর এখানে ধারাবাহিক আলোচনা ভিতরে কোরআন হাদিস কিছু আছে কিনা এখানে যাচাই করছেন আর কিছু গরম হচ্ছে না বাজা কিছু করে করবি হইতো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা বড় করে दुश्मने यहाँ मत पेशीदते कीजिए मुल्हिदों की क्या मुरुवत कीजिए सलातुन या আমার কথা কি আপনারা মাইন্ড করেছেন? আমি কিন্তু কারো সমালোচনা করি না, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি, আপনারা যেন পথভ্রষ্ট না হন একটু করে ইঙ্গিত করেছি। আমি এখনো ওয়াজ শুরু করি নাই, সঠিক পথে থাকার জন্য বলছি। নবীর ঘরে যাদের আক্রমণ মনে করবে নবীর ঘরে নয় নবুয়তের পিঠে পড়েছে, কথা বলেন ঠিক না ঠিক? জামিয়াতে আক্রমণ এটা আওলাদ রাসূলের পিঠের উপর পড়েছে, কথা বলেন ঠিক না ঠিক? ওই পক্ষে যারা আছেন ওদেরকে আপনারা তো এখন বড় মাওলানা মনে করেন, এই জন্য আমি শুরুতে বলেছি আমরা বেঁচে খাই, এখন বেঁচে খাই। গৌসুল আজম মেজভান্ডারী আপনি দরবার শরীফে গিয়ে দেখবেন বেলায়েতের সম্রাট দেলওয়ার হোসেন মেজভান্ডারী কাবলায়ে কাবা, উনি নিজেও সেখানে বাড়িতে ওনার বাণী ওনার মাজার পাকের ভেতরে লেখা আছে, হে মুমিন হে ঈমানদার নবীর উম্মত, যদি খাও হালাল খাও, কবুতরের মতো বেঁচে বেঁচে খাও, আর যদি হালাল না খাও তোমাদের নামাজ সহি, তোমাদের রোজা সহি, তোমাদের ইবাদত কবুল, কথা বলেন তোমাদের ইবাদত কবুল। নামাজ রোজা হজ যাকাত ইবাদত মুরাকাবা মুশাহাদা যত কিছু আছে সবগুলো কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে হালাল রোজগার করতে হবে, হালাল খেতে হবে। আপনাদের বেবয়স লাগে মনে হয়? আমাকে একটা বিষয় দিয়েছে এখানে, আমার বিষয় হচ্ছে নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি। কি শুনবেন? কে কে চলে যাবেন? একটু চলে গেলে একটু হাত উঠে দেখান, বলো হুজুর আমি চলে যাব, যাইবেন নি? দেখেন খুব ব্যতিক্রম ধর্মী, কিন্তু এখন যদি এখানে জিজ্ঞেস করি কয়জন এশারের নামাজ পড়েছেন, মাশাআল্লাহ 3 ভাগের 1 ভাগ পাবা আর 2 ভাগ হয়তো। যদি জিজ্ঞেস করি নামাজ যারা পড়েছেন ওদের মধ্যে থেকে যদি আমি জিজ্ঞেস করি এশারের নামাজ পড়েছেন মাশাআল্লাহ ঠিক আছে, যারা নামাজ পড়েছেন তাদের মধ্যে যদি জিজ্ঞেস করি আমাকে দোয়া কোনটা কে আমাকে একটু আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে শোনাতে পারবেন, এই কথা বললে এখান থেকে 500 জনের মধ্যে থেকে যদি হাত নামাজের হাত 100 জন উঠেছে হয়তো মনে করেন বা 200 জন, আমি যদি এটা মশালা জিজ্ঞেস করি আমাকে কে এই জিনিসটা শোনাতে পারবে, তখন দেখা যাবে 200 হাত থেকে আর 150 হাত নামিয়ে যাবে, হয়তো আর 50টা হাত পাবো। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি দুনিয়াতে শুধু এই রং ডং, দুনিয়াতে বিয়ে করব, দুনিয়াতে বউকে নিয়ে ঘুরবো, দুনিয়াতে পিকনিক করব, দুনিয়াতে আবুল তাবুল এগুলা করার জন্য আল্লাহকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে? কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন আসলে দাও দিব
আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভেতর, আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়, আমি মাত্র শুরু করতেছি, হুজুর আসতে দেরি হবে, আমার কাছে এলান আছে, তো খেয়াল করেন কোরআনুল কারীমের ভেতর সূরাতুদ দাহার, সূরা দাহার, সূরা দাহারের অপর নাম সূরাতুল ইনসান। এই সূরার অপর নাম কি? সূরা ইনসান। এখানে দ্বিতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআল্লাহু সামিআম বাসীরা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেন ইন্না খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি ইনসান তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ কি জন্য করেছো? তো খেয়াল করেন আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা, হে ইনসান জাতি, পুরুষ বলো মহিলা বলো, আমি আল্লাহ নিশ্চয় তোদেরকে সৃষ্টি করেছি। কি জন্যে? কোত্থেকে সৃষ্টি করেছি? মিন নুতফাতিন, নুতফা দিয়ে আমি তোমাদেরকে বীর্য দিয়ে নাপাক পানি থেকে তোদেরকে সৃষ্টি করেছি। আমশাজিন, তাও একজনের নয় দুইজনের মিশ্রিত নাপাক পানি। সুবহানাল্লাহ বলেন। আমশাজিন, আমি আল্লাহ মিশ্রিত নাপাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ কেন সৃষ্টি করেছো? আমার আল্লাহ বলেন কি জন্য করেছি, কি জন্য করেছি, একটু খেয়াল করেন আল্লাহ কি জন্য সৃষ্টি করেছে। নাবেতালি হে, সুবহানাল্লাহ বলেন, একটু বড় করে বলেন না। আমি তো সূরা বলে দিচ্ছি, কোন সূরা কত নাম্বার আয়াত? নাবেতালি হে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, ইমতিহান নেওয়ার জন্য, এক্সামিনেশন নেওয়ার জন্য তোদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল এসএসসি, ঠিক না বেটি? আজকে দেখেন পরীক্ষা হওয়ার কথা ছিল আজকে তারিখে। আরে বাবা, ছাত্র ছাত্রীদের পরীক্ষার তারিখ আছে, কোন দিন পরীক্ষা হবে? আমার আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিনী, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে। যেদিন তোরা ভূমিষ্ঠ হয়েছিস ওই দিন থেকে কবরে আসা পর্যন্ত যত হায়াত হবে, 100 হোক 80 হোক, 100 হোক 80 90 বা 70 60 30 40, যার যত বছর হায়াত হোক না কেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কবরে আসা পর্যন্ত তোমাদের পুরো হায়াতটাকে আমি আল্লাহ আমার পরীক্ষা দেবার জন্য সৃষ্টি করেছি। আজ পৃথিবীর মানুষ ইবাদতের কাছে নাই, নামাজের কাছে নাই, কি ছেলে বলো মেয়ে বলো, আজকে মসজিদে দেখা যায় শুধু জুমাবার দিন মসজিদে ভরপুর, জায়গায় হয় না। আর আসরের নামাজের সময় শুক্রবার দিন মসজিদে দেখা যায় জুমার ওয়াক্ত মসজিদে ভরপুর মানুষ, আর মানুষ দেখা যায় আসরের ওয়াক্তে 2 কাতারও হয় না। এমন এমন মসজিদ আছে শুধু ইমাম সাহেব ওনার সাথে কয়েকজন ছাড়া আর কোনো মানুষ নেই। কথা বলেন ঠিক না বেঠি? আমাকে তো নামাজের বিষয় দিয়েছেন, আপনাদের কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ বাজি নাতরুল বললি কিন্তু খবর হবো ইয়তুন ধরে এর যদি আগামী বছর পর্যন্ত ভর্তি জিম আল্লাহর রহমতে
নাত রসুল মুলিজুনে এখন নাত তরি বলি ওয়াজ করে নাত ফরদা আর গুণ না তার না তার রসুল আর না বাক জবান দি বাড়ি জিয়ত যেতুল লাগে তোর কম করবো তরকারি তুমি বর পাতা বেশি গেলি তরকারি নতায় বর পাতা হয়ে যায় কেন লাগতো আল্লাহুম্মা সাল আরো বড় করে মাওলানা আরো বড় করে ওয়ালা লিহি সাইয়্যিদিনা আরে কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার সুবহানাল্লাহ বলেন আর ওয়াজ দিলে বিষয় রোধ করি না তো রসুল্লাহ হঠাৎ বিষয় ভিত্তিক আছে এনে আগে আর আন্তরুস আন্তরুস হচ্ছে ফরিবাই দেখি মুনুর ওয়াজের দর নদী মোশারে মাহবিলে দর দিয়ে তোরা না ধরে লৌধু এসব ঠিক না বেটি খর ওরা তো কেন খারাপ লার ভাল ইনির কি ওয়াজের দর তো খেয়াল করেন আমি এরকম কাপড় খুলি না কিন্তু জারাহাতুল লিসানে ইলতিয়াম তরবারির আঘাতের চাইতে কথার আঘাত বড় মারাত্মক তরবারির আঘাত এখন আপনি আমাকে খুব দিলেন আমার হাত কেটে গেল ব্যান্ডেজ দিলে জোর হতে লেগে যেতে পারে ঠিক না আমাকে গুলি করে দিলেন হয়তো আমি একদিকে পা চলে গেল হয়তো একদিকে ক্ষতি হলো আঘাত হলো চিকিৎসা করলে হয়তো ভালো হতে পারে কিন্তু যেটা কথার আঘাত এই কথার আঘাত কিন্তু তরবারির আঘাত গুলির আঘাতের চাইতে মারাত্মক খেয়াল করেন আমি ওইদিকে যাব না সোজা কি বলতে চাচ্ছিলাম তো খেয়াল করেন কি সামনে কি বলতে চেয়েছিলাম কথা বলেন না আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ আমাকে কেন বানালেন কি রে বাবা স্টেজটা কেন করলেন আলেমরা বসার জন্য তো ঠিক না বেটি মাইক কেন হুজুররা বক্তব্য দেওয়ার জন্য বিছানা কেন আপনারা বসার জন্য আল্লাহ পৃথিবীকে সাজালেন উপরেই সাইমানা বানিয়ে দিলেন কি দিয়ে আসমান দিয়ে সেখানে আবার তারকা দিলেন লেসুবাতি করলেন ঠিক না বেটি আল্লাহ পাক এত ব্যবস্থা বান্দাদের জন্য করলেন আল্লাহ আমাদেরকে কেন তুমি সৃষ্টি করেছো আমার আল্লাহ বলেন আমি তোদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক ওর জায়গায় বলেছেন শুধু এই আয়াতে নয় এখানে বলেছেন না খলাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি এখানে একটু ঘুরায় বলেছে ডাইরেক্ট ইবাদত বলে নাই আরে আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন কি বলেছে আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি ইনসান জিন এবং ইনসান জাতিদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস সুবহানাল্লাহ বলেন ইল্লা লিআবুদুন আমি জিন এবং ইনসান জাতিদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আরো বড় করে নামাজ কার ইবাদত বড় করে বলেন নামাজ কার হনহইদ আল্লাহ নামাজ কার ইবাদত আল্লাহর নামাজ নবীর সুবহানাল্লাহ বলেন নামাজ কার এই কথা বলেন না নামাজ কার নামাজ আমার নবীর ইবাদত আল্লাহর রুকু আমার নবীর ইবাদত সিজদা আমার নবীর ইবাদত কোদায় উলামার নবীর ইবাদত আল্লাহর আমার নবীর নামাজ ইবাদত আল্লাহর সুবহানাল্লাহ বলেন না অনেক ইবাদত আছে হজ যাকাত রোজা কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত আমার এইগুলা বিষয় নেই আমার বিষয় শুধু নামাজ বেনামাজির শাস্তি নামাজের সুফল
বেনামাজির কুফল। ঠিক না বে ঠিক? আওয়াজ করে বলেন না। আমার আল্লাহ কোরআনে পাকের বেতন 16তম পারা। পারা নাম্বার কত? 16 নাম্বার। আর পারা নাম্বার 16, সূরার নাম সূরায়ে তাহা। সেখানে 124 নাম্বার আয়াতে আমার আল্লাহ আরেকটা বলছেন। কি বলেন? বলবো? আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরিক ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। জিনা আর একটু বড় করে চিৎকার দিয়ে বলেন। তরজমা বলবো? তরজমা বলবো? এখানে আমার আল্লাহ বলেন, কি বলেছেন? ওয়ামান আরাদা, যারা আমার জিকির থেকে চেহারা ফিরাইয়া নাই। নামাজ আল্লাহর জিকির, ঠিক না বে ঠিক? হ্যাঁ, বড় করে বলেন না। নামাজ তো এই জন্য কথা বলবেন না, এই জন্য আপনাদের আওয়াজ কম হচ্ছে। আওয়াজ কার পাশে কে করতেছে না, যিনি আওয়াজ করবেন না মনে করবেন সেই বেনামাজি। না হয় কেন আওয়াজ করতেছে না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা। এই বহন হরদন অসি। আচ্ছা, সকলে নবীর সেরা নবী, প্যারা নবী মদিনার সোনার চেয়ে দামি রে ভাই, মদিনার দুলি কোনার। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আলী সাইয়্যিদিনা। একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। বলবেন না? একই, ওই তরজমা পরে করবো, আগে একটু শুনেন। একই দিলেন আল্লাহ